হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য। আমি আর সোনা মিলা। তো আমি বাজার হয়ে গেছি, যেহেতু বনগাঁর বাড়ি আমার। তো ওখান থেকে একটা টোটো উঠেছে, আর টোটোওয়ালা আমাকে বলছে 20 টাকা ভাড়া নেবে টোটো স্ট্যান্ড পর্যন্ত, মানে এই মতিগঞ্জ পর্যন্ত, যেখানে 10 টাকা ভাড়া হয়। সেই টোটোওয়ালা সবাই চিনে রাখো। তো সেখান থেকে আরেকটা টোটোতে উঠতে হবে আমার। টোটোতে উঠেছি। আরে ভাই, এই তো গির জায়গা, এই দেখো, দেখো এখানে अमेजिंग জিনিস, অসাধারণ। ভাই এই গির জায়গা তো হো জায়গা। ফের চলে আসলাম আমরা আমাদের বাড়ির রাস্তাতে। এখান থেকে আমি যাচ্ছিলাম ভিডিও করতে করতে। সবাই আমার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে হাঁ করে। আমি তো লজ্জায় ঠিক করে ভিডিও করতে পারছি না। যাই হোক, চলে আসলাম গ্রামের বাড়ি। সবাই কি সুন্দর পাট নেড়ে রেখেছে। আর এখানে চলে আসলাম জঙ্গল। আর পাপান তো দেখে জঙ্গল একটু ভয় ভয় পাচ্ছিল। আমি বললাম, বাপান এখানে কিন্তু বাঘ আছে। বলছে তাই মা, সত্যি? আমি বলছি হ্যাঁ, বাঘ আছে এখানে। বিড়ালটা নিখোঁজ। বিড়ালটা আমার কাছে ম্যামো করছে, কার বিড়াল সে এসে নিয়ে যাবে দয়া করে। রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পাপান তো দৌড়ে চলে এসছে ওর মামার বাড়িতে। চলে যাচ্ছে ও আমার আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে এসে দেখি ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে এদিকে, অথচ কিচ্ছু গোছানো হয়নি। আমার জন্য সবাই বসে আছে। রয়েছে আমার ছোট্ট সোনা। মামকে বলছে, পিত্তি আমার স্নান হয়ে গেছে, পুজো করবে বলা। বললাম ঠিক আছে, তুমি পুজো করবে। এদিকে আমি সব গুছিয়ে দিয়েছি, পুজো শুরু হয়ে গেছে গাইস। এখানে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমা সেখানে বসে বসে পুজো করছে। সব কিছু আমি গুছিয়ে দিলাম। আমি বলতে সবাই মিলেই গুছিয়েছি ওখানে। আমি যাওয়ার পর সব কিছু গোছানো হয়েছে। সকাল থেকে জানি না ওরা কী করছিল। আর এদিকে ছোটো আর আমার ছেলে ফোন নিয়ে তো ঘুরে বেড়াচ্ছে। ছোটো ফোন নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, শুধু ভিডিও করবে ভিডিও করবে। দেখেছে যেহেতু আমাদেরকে ভিডিও করতে, তার জন্য ও ভিডিও করবে, তাই ফোনটা নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমাকে শুধু ডাকছে, আয় পাপা আমাকে চাই, ছোটো আয় আমাকে চাই, কিন্তু ও কিছুতেই আসবে না। ও ফোন নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। তারপর চলে আসলো দৌড়ে আমার কাছে। আমি অনেকক্ষণ ধরে ডাকার পর গিয়ে আমার কাছে আসলো। দেখো গাইস, এবার আমার কাছে চলে আসছে আমার পেছনে ছোটো। আমি ওকে কোলে নিলাম। আমি বললাম, টিপ পড়বি? বললো হ্যাঁ। তারপর আমি ওকে টিপ পরিয়ে দিলাম। আমার কপাল থেকে ওর কপাল পরিয়ে দিয়েছি। ওর হবে না, ওর টিপ পড়বে ঠাকুর মশাইয়ের কাছ থেকে। কী সুন্দর করে মুছে ফেলছে, হবে না আমার এই টিপ, হবে না, আমাকে উনি টিপ পরিয়ে দেবে। ঠিক আছে, তো উনি ওকে লাস্ট টিপ পরিয়ে দিল। তারপর আমার কোলে এসে বসলো। ওই টিপটা তো পুরোই মুছে ফেলেছিল, হাত দিয়ে মুছে ফেলেছিল, কিছুতেই হবে না। আমি একটু ওর পেছনে লাগছিলাম টিপটা নিয়ে। তারপর আমাদের সাথে পুজোও করবে বলছে, একটুখানি ফুল নেবে, ফুল নিয়ে পুজো করে, মানে হাতে নিয়ে নিজের মতো নিয়ে নিজে ঠাকুর ঠাকুর করছে, এরকম খেলছিল। সব দুটোই মিলে চলে আসছে আমার কাছে। হ্যাঁ, দুই ভাই এক জায়গায় হলে যা হয় আর কি। তারপরে চলে গেল ঘরে ফোন নিয়ে পাপান। আর ছোটো বসলো আমার কোলে, আমার সাথে কত গল্প করছে, যে সকালে খেয়েছো, ও সব কিছু বলতে পারে কথা। যে দাদার সাথে স্কুলে যাবে, হ্যাঁ যাবে, যা যা জিজ্ঞেস করছে। আমার কোলে বসে চুপ করে আমার সাথে গল্প করছিল আর দুষ্টুমি করছিল। তারপর দিকে ঠাকুরমশাই পুজো শেষ করবো, তো যেগুলো করে আর কি শেষের দিকে সেগুলো করছে। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি নতুন ভিডিও করছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ ফর ওয়াচ মাই